হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেসিক্যালি আজ গিয়েছিলাম পুজোর বাজার করতে। শপিং মলে কি কি করলাম সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো প্রথম থেকে শুরু করি। ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আপাতত আমি একাই আছি, কিন্তু আরো কিছুক্ষণ পর আমার সাথে আরেকজন অ্যাড হবে। ফার্স্টেই আমরা ঠিক করি যে একটা শপিং মলে ঢুকবো, এই ভেবেই আমরা টোটোতে উঠে পড়লাম। বাট রাস্তায় যেতে যেতে সত্যি এখন পুজোর যেহেতু মার্কেট, সত্যি দেখতে খুব ভালো লাগে। চারিদিকে লাইটিং আর প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই জানো যারা রায়গঞ্জে। আর শুধু রায়গঞ্জেই না, বাইরে বাইরেও পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, কারণ বেশি দিন নেই, মাত্র 1 মাসের কাছাকাছি আছে। গাইজ, আমার সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা ঘুরতে এত ভালো লাগে, মানে কি বলবো। এর জন্য কোনো কাজ ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ি হুবাই হুবাই ঘুরতে। আমার মতো কে কে রাত্রিবেলা ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রাত্রিবেলা ঘোরার চক্করটা কিন্তু আমার মাথাতেও ঢোকে না, বাট আমার ভালো লাগে, মানে ভালো লাগে। তারপর আমরা টোটো থেকে নেমে পড়ি। যেহেতু এইবার পুজোতে আমার একটা লেহেঙ্গা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তার জন্য ফার্স্টেই আমরা চলে যাই একটা লেহেঙ্গার দোকানে। আর লেহেঙ্গার দোকানে যেতে যেতে আমার এত সুন্দর সুন্দর বারবি ডলগুলো দেখে আমার মাথা একদম ঠিক থাকে। এত বড় হয়েও এখনো পুতুলের প্রতি নেশাটা আমার কাটে। আর হ্যাঁ, আজ বেরিয়েছিলাম আমি আর আমার এই দিদি ভাই। আজ প্রায় কতদিন হয়ে গেল সেই ব্যাপারটা ঘটার, কিন্তু এখনো অবধি কোনো বিচারের আত্মা পাত্তা নেই। সবাই মন থেকে চায় যে পূজার আগেই যেন জাস্টিস পাওয়া যায়। আমাদের ফার্স্ট প্ল্যান ছিল প্রথমে আগে শপিং করব, বাট বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই মোমো স্টল দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। জানি না কেন দিন দিন কেমন জানি একটা মোমো প্রেমী হয়ে যাচ্ছে। যে কোনো মোমো স্টল দেখলে নিজেকে সামলে রাখতে পারি না। বিশাল বড় একটা প্রবলেমে পড়ে আছি। কিন্তু ফাইনালি 1 বছর তপস্যা করার পর আমার হাতে মোমো প্লেটটা আসে, আর সত্যি এত এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য যে গরম গরম মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর সেই মোমো খেতে গিয়ে আমার জিভা একদম পুড়ে শেষ। গাইজ, মোমোটা একই হলে কিন্তু মোমোর দামটা একটু ইউনিক ছিল। একটা প্লেটে 10টা মোমো ছিল আর এক প্লেটের দাম 40 টাকা নিয়েছিল। বাই দ্য ওয়ে, মোমোর টেস্টটা মোটামুটি ছিল। তারপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন সেখান থেকে বেরোই, দেখি আমাদের সঙ্গে সঙ্গে, মানে আমাদের আগে আগে যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। যেহেতু 2 দিন পর বিশ্বকর্মা পূজা, তার জন্যই হয়তো ঠাকুরের দেখা পেয়েছি। গাইস দেখো মুখটা কি মিষ্টি। যাই হোক, তারপর আমরা চলে আসলাম ঘড়ি মোড়ে। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, সেটা আবহাওয়া দেখে বুঝতেই পারছো। আর এটুকুনি সময়ে আমার পা ব্যথা হয়ে যায়, জানি না কেন। তারপর মনে হচ্ছিল এই গাড়িটার মধ্যে উঠে বসে পড়ি। ফার্স্টেই আমরা ঢুকি এম বাজারে, যেখানে আমার এই শর্টসটা ভালোই লেগেছে। প্রায় গোটা শপিং মলটা ঘেটে আমার একটা টপ মাত্র পছন্দ হয়েছিল, যেটা আমি ট্রায়াল রুমে নিয়ে গিয়েছিলাম। বাট যেমন কুত্তার পেটে ঘি হজম হয়, তেমনই আমার শরীরে এই টপটা একটুকু ম্যাচ খাচ্ছিল না বা ভালো লাগছিল না। যাই হোক, অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আমি স্লিভলেস হাতা বা যে কোনো কিছু খুব কমই পরি, খুব কম পরি। তার জন্য হয়তো এই টপটা স্লিভলেস ছিল, তাই আমার ভালো লাগছিল না, জানি না কি ব্যাপার। আমি বিশাল পরিমাণে কনফিউজ ছিলাম বলেই এই টপটা নিয়ে আসিনি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও টপটা আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টাইল বাজারে। সেখানে আমার বিশেষ কিছু ভালো লাগেনি, তার জন্য সেখান থেকে বেরিয়েই আমরা নিয়ে নিই। আর এই প্যান্ডেল তৈরি করা দেখলে কেমন একটা মনের ভিতর পুজোর ফিলিংস আসে। গাইস, তারপর আমার একটা বই নেওয়ার ছিল পাপানের জন্য, আর আমি বইয়ের দোকান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। তারপর একটা বইয়ের দোকান আমার চোখে পড়ে, সেখান থেকে ঝটপট করে পাপানের জন্য একটা বই নিয়ে নিলাম। পড়াশোনা তো করে ছাই, আর সবগুলো বই ছিঁড়ে ছিঁড়ে থুয়ে দেয়। গাইস, এই নিয়ে 4টা বই ছেঁড়া হয়ে গেল। সেখান থেকে একটা বই নিয়ে নিলাম। তারপর আমরা ডিসাইড করলাম মোটামুটি তো সব শপিং মল ঘোরাই হয়ে গেল, যেটা একমাত্র বাকি ছিল সেটা হলো প্যান্টালুন। যেমন ভাবা তেমন কাজ, আমরাও চলে গেলাম সরাসরি একদম ভেতরে। আজকে হলো সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য আমাদের পেছন ছাড়ছেই না বৃষ্টি। কিছুদিন পরে পুজো গাইস, আর এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে মানুষ শপিং করবে। শপিং মলের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম ক্যামেরাটা অন করে, যেহেতু অনেক শপিং মল আছে যেখানে ক্যামেরা অ্যালাউ করে না। আমাদের শপিং মলে যাওয়ার উদ্দেশ্য হলো কোন জিনিসে কতটা অফার চলছে এটাই জানার জন্য। এই শপিং মলগুলোতে শপিং করার একটা বেনিফিট আছে গাইস, তোমাকে 10টা দোকান না ঘুরাই এক জায়গা থেকে সব শপিং করে নিয়ে চলে যেতে পারবে যা যা লাগবে। এখানে কিন্তু টলি ব্যাগের দারুণ অফার চলছে, আর এই অফারটা পুজো অবধি থাকবে। পুরো শপিং মলটা ঘুরে বুঝলাম এখানে কাঁচা সবজিও পাওয়া যায়, ফল থেকে শুরু করে যা লাগে তাই, মানে A to Z। যাই হোক, আমাদের তো ওগুলো লাগবে না, তার জন্য ওখানে বেশিক্ষণ থাকি। সেখানে এতটাই ঘুরেছে যে আমার জল তেষ্টা বেড়ে গেছে। সেখান থেকে একটা প্লেন জল আর ম্যাঙ্গো ফ্রুটি নিয়ে নিলাম। এই কয়টা জিনিসের বিল পে করতে যে আমাকে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আমি জীবনও ভাবতে পারি। এখানে কয়েন অ্যাভেলেবেল নেই, ওখানে নোট অ্যাভেলেবেল নেই, মানে কি যে হচ্ছিল নিজেও বুঝতে পারছিলাম না গাইস। যাই হোক, কি আর করা যাবে, সবকিছুরই একটা এক্সপিরিয়েন্স দরকার। বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের ফিল নিতে নিতে বাড়ি ফেরার পথে। যেইভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যে এইবার দুর্গাপূজাটা ভালোভাবে কাটবে, জানি না কি হবে। আজকের ব্লগ ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।